পাকিস্তানি মানেই শত্রু নয়, পাক নীতিতে আরএসএস প্রধান মোহন ভাগবতের এবার বড় বয়ান। কেন্দ্র কি এবার অবস্থান বদলাবে? পাকিস্তানি মানে যে ভারতের জাত শত্রু নয়, চিরস্থায়ী বিচ্ছেদ বা দ্বন্দ্বে কোনো সমাধান লুকিয়ে নেই, ঠিক এই ভাষাতেই পাকিস্তান নীতি নিয়ে এক নজিরবিহীন মন্তব্য করলেন এবার আরএসএস প্রধান মোহন ভাগবত। যেখানে মোদী সরকার বারবার জানিয়ে এসেছে সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না, সেখানে আরএসএস প্রধানের এই সুরবদল রাজনৈতিক অলিন্দে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কি দিল্লির কূটনীতিতেও নতুন কোনো হাওয়া বইতে চলেছে? সম্প্রতি মুম্বাইয়ের এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত পাকিস্তান এবং কূটনৈতিক সংঘাত নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কয়েকটি মন্তব্য করেছেন এবং তিনি এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সার্বিক শত্রু নয় পাকিস্তান। পাকিস্তানি মানেই তারা সামগ্রিক অর্থে ভারতীয়দের চিরশত্রু, এই ধারণা সঠিক নয়। সমন্বয়ের পথ, দ্বন্দ্বে অন্যকে কেবল পরাজিত করাই আসল কথা নয়, বরং আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটিয়ে চিরস্থায়ী সমাধানের পৌঁছানোই প্রকৃত বুদ্ধিমান নীতি। অখণ্ড ভারতের ইতিহাস, পাকিস্তান একসময় অবিভক্ত ভারতেরই অংশ ছিল, তাই দীর্ঘস্থায়ী ঘৃণা টিকিয়ে না রেখে ঐতিহাসিক দিক বিবেচনা করে দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করা সম্ভব। অবশ্যই তিনি জোর দিয়ে বলেছেন, দেশের কোনো সংকট বা সীমান্ত বিবাদের সময় প্রতিটি ভারতীয়কে দেশের সরকার এবং সশস্ত্র বাহিনীর পাশে একজোট হয়ে দাঁড়াতে হবে। কিন্তু মোহন ভাগবতের এই নমনীয় সুরের বিপরীতে মোদী সরকারের অবস্থান একেবারেই আলাদা। পাঠানকোট, পুলওয়ামা বা পহেলগাঁওয়ে একের পর এক সীমান্ত পার সন্ত্রাসী হওয়ার পর ভারত সরকার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মোদী প্রশাসনের পরিষ্কার নীতি, অর্থাৎ সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক আলোচনা বা কূটনৈতিক স্বাভাবিকতা সম্ভব নয়। ক্রিকেট থেকে বাণিজ্য, প্রায় সমস্ত ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন বা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। মোদী জামানার এই জিরো টলারেন্স নীতিতে ভারতীয় জনমানসে পাকিস্তান বিরোধী ভাবাবেগেও অত্যন্ত তীব্র হয়ে উঠেছে ইতিমধ্যে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, মোহন ভাগবত কেন এই সময়ে দাঁড়িয়ে এমন বার্তা দিলেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে আরএসএস ভারতের বৃহত্তম সামাজিক রাজনৈতিক সংগঠন, যাদের মতাদর্শ বিজেপির নীতি নির্ধারণে গভীর প্রভাব ফেলে। ভাগবত বার্তা দিতে চেয়েছেন যে জাতীয় স্বার্থে সাময়িক সংঘাত প্রয়োজন হলেও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দূরদর্শী আলোচনায় একমাত্র দীর্ঘমেয়াদী পথ। তবে প্রশ্ন একটা থেকে যাচ্ছে, আরএসএস প্রধানের এই নমনীয় দৃষ্টিভঙ্গি কি আগামী দিনে মোদী সরকারের পাক নীতি বদলাতে কোনো প্রভাব ফেলবে, নাকি নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে দিল্লি তাদের কঠোর সন্ত্রাস বিরোধী নীতিতেই অটল থাকবে? সন্ত্রাসবাদের আবহে পাকিস্তান সম্পর্কে আরএসএস প্রধানের এই বার্তা নিয়ে আপনার কি মতামত? সংঘাত নাকি আলোচনা, কোন পথে ভারতের এগোনো উচিত? আচ্ছা, আপনি কি মনে করেন? আপনার উত্তর আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক, রাজনৈতিক এবং তাজা খবরের জন্য এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।